প্রভাসের কালকি নিয়ে উঠল নকলের অভিযোগ। কী নকলের অভিযোগ জানাচ্ছি সেটা। আর এদিকে টাইগার শ্রফ আর অক্ষয় কুমারের জন্য কি শেষ পর্যন্ত পথের ফকির হতে বসলো প্রযোজক। অ্যান্ড ফাইনালি থাকছে শাহরুখ এবং সামান্তা তাহলে যুক্ত হচ্ছে এক সিনেমায়। প্রথমেই আসি কালকির কাছে। যেই কালকি সিনেমা নিয়ে এত ক্রেজ, এত হাইপ, সেই কালকির বিরুদ্ধে কিন্তু এবার উঠল নকলের অভিযোগ। আর এই অভিযোগ আনলেন হলিউডের এক কনসেপ্ট আর্টিস্ট, যার নাম হলো অলিভার বেক। তিনি বলেছেন যে এই ফিল্ম বানানোর আগে কালকির টিম তার সাথে কথা বলেছিল আইডিয়া নেওয়ার জন্য যে কিভাবে কি করা যায় আর কি, এবং কালকি ফিল্মে কাজ করারও কথা ছিল অলিভারের, কিন্তু শেষ পর্যন্ত আর অলিভারের কালকিতে কাজ করা হয়নি। এবং এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে অলিভার যে পেমেন্ট চেয়েছিলেন সেই পেমেন্ট দিতে নাকি পারেনি কালকির টিম। আর এর কারণ হিসেবে কালকির মেকাররা অলিভারকে জানিয়েছিল যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তাদের কাছ থেকে এত টাকা নিয়েছে যে তাদের কাছে নাকি আর কোনো টাকা পয়সাই নেই, আর এই কারণেই অলিভারকে অ্যাফোর্ড করতে পারেনি তারা। কিন্তু পরে অলিভার এটা দেখে খুবই অবাক হয়েছে যে ট্রেইলারে যে কনসেপ্টটা দেখানো হয়েছে এমনই কনসেপ্ট নাকি দিয়েছিল অলিভার, এবং ওই কনসেপ্টের কিছু ভিডিও তার নিজের চ্যানেলেও আছে। আর এটা নিয়েই তার দাবি যে কালকি তার আইডিয়া চুরি করেছে। যাই হোক, এদিকে টাইগার শ্রফ আর অক্ষয়কে নিয়ে তো সিনেমা বানানো হয়েছিল বড়ে মিয়া ছোটে মিয়া, যেটা ছিল এক কথায় সুপার ডুপার ব্লকবাস্টার ফ্লপ। এবং এই মুভি করতে গিয়ে এবার বড় রকমের একটা ধরা কিন্তু খেয়েছে প্রডিউসার বাসু ভাগনানি, যে কিনা হচ্ছে জ্যাকি ভাগনানির বাবা। এখন কতটা ধরা খেয়েছে সেটা বলি। এই মুভি করতে টোটাল খরচ হয়েছে পুরো 350 কোটি রুপি। আর এটা তো সবাই জানে যে এই মুভি কামিয়েছে মাত্র 60 কোটি রুপি, আর বাকি পুরো টাকাই লস। আর এই লসের টাকার প্রায় 250 কোটি রুপি ছিল শুধু লোন। আর এই লোনের টাকা শোধ করতে গিয়ে এখন বাসু ভাগনানির পূজা এন্টারটেনমেন্টের পুরো 7 তলা অফিস বিক্রি করে দিতে হচ্ছে, এবং অলরেডি নাকি 80% কর্মীকেও ছাঁটাই করে দিয়েছে। আর বাসু ভাগনানি এখন বাধ্য হয়ে জুহুতে একটা জাস্ট 2 রুমের ফ্ল্যাট ভাড়া করে নতুন অফিস দিয়েছে। এই হচ্ছে এখন বেচারার শোচনীয় অবস্থা। তার মানে বোঝা গেল যে টাইগার এবং অক্ষয়ের সাথে কাজ করে এই প্রডিউসার এখন বলতে গেলে পথের ফকির। যাই হোক, ফাইনালি আসি শাহরুখ খানের কাছে। কয়েকদিন আগে তো শাহরুখ রাজু হিরানির ডিরেকশনে করেছিল ডানকি ফিল্ম, যেটা নিয়ে একটু মিসরিয়েকশন ছিল। অনেকেই বলছিল রাজকুমার হিরানি যে লেভেলের মুভি করে শাহরুখকে দিয়ে সেটা ডেলিভার করতে পারেনি। কিন্তু এইবার শোনা যাচ্ছে রাজকুমার হিরানি আরও একটা মুভি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখকে নিয়ে। আর এই ফিল্ম হতে যাচ্ছে একটা অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর দেশপ্রেমমূলক ছবি। আর সবচেয়ে এক্সাইটিং যে বাসটা উঠেছে এই ফিল্ম নিয়ে সেটা হলো শাহরুখের এগেইনস্টে নায়িকা হিসেবে থাকবেন সাউথ সুপারস্টার সামান্তা রুথ প্রভু। জাস্ট একবার ভাবুন, এই ফিল্ম রিলিজ হলে পুরো সাউথ থেকে নর্থ ইন্ডিয়ার বক্স অফিসে একদম ঝড় বয়ে যাবে। যদিও এ ব্যাপারে কিন্তু অফিসিয়ালি কেউই কিছু এখনো জানায়নি, সো এখনো পর্যন্ত এটাকে গুঞ্জনই বলতে হবে। তবে এমন একটা কোলাবোরেশন কিন্তু সব ফ্যান্সদের জন্য পুরাই একটা স্বপ্নের মতো। সো দেখা যাক কি হয়।